হুথিদের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করল ইরান। হুথি হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক জোট গঠন। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠীদের কাছে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গরদ ১১০ সরবরাহ করেছে ইরান। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। এমন সময় খবরটি সামনে এসেছে যখন হুথিদের সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক এলাকা জুড়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের সামুদ্রিক স্বার্থের বিরুদ্ধে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে হুথি। প্রতিবেদনে তাসনিম নিউজ এজেন্সি জানায়, হুথিদের সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সাগর থেকে উৎক্ষেপণযোগ্য। যুক্তরাষ্ট্র ও তার প্রধান মিত্র জায়নিস্ট শাসনের স্বার্থের জন্য গুরুতর চ্যালেঞ্জ সৃষ্টি করতে সক্ষম এই অস্ত্র। গাজা যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনিদের সমর্থনে আরব সাগর, লোহিত সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজগুলির উপর ব্যাপক হামলা চালাচ্ছে হুথিরা। সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসন বেড়ে যাওয়ায় প্রতিবেশী আক্রমণের তীব্রতা বৃদ্ধি করেছে গোষ্ঠীটি। এদিকে শুক্রবার ইয়েমেনের হুদাইদা প্রদেশে সহিংস হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নেতৃত্বাধীন সামরিক জোট। হামলায় ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মাসিরা টিভি। একই দিনে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারকে লক্ষ্য করে একটি সামরিক অভিযানের ঘোষণা দেয় হুথি। হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর সঠিক নিশানায় আঘাত করেছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সামুদ্রিক অঞ্চলে হুথিদের হামলা মোকাবেলায় লোহিত সাগরে অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট।